আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব, ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী। তারপর জানিয়ে দিব ৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির। এখন জানিয়ে দিব, ইসরায়েলে জোড়া গাড়ি বোমা হামলায় নিহত ২। হোলন এবং জাফা শহর দুটি একে অপরের থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। বিস্ফোরণের ঘটনার পর জাফা থেকে এক আহত ব্যক্তিকে দ্রুত উলফসেন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। এরপর জানিয়ে দিব, বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহতের দাবি আফগানিস্তানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাদা-কালো ঝাপসা ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি তাদের আগের এক পোস্টের সঙ্গে সম্পর্কযুক্ত। ওই পোস্টে ইরানে সামরিক হামলার দাবি করা হয়েছে। শনিবার সেন্টকমের প্রকাশিত ভিডিওতে আনক্লাসিফাইড লেখা দেখা যায়। ফুটেজে বিস্ফোরণ ও ধোঁয়া উঠতে দেখা গেলেও নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তু স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার ও উপকূলীয় রাডার স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে প্রকাশিত ভিডিও থেকে হামলার স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর আল জাজিরার খবরে বলা হয়, ইরানের বাহিনীও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে। তবে ঠিক কোথায় কোথায় হামলা হয়েছে তাও স্পষ্ট নয়। ৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির। বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৮টি সামরিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। আইআরজিসির দাবি, ইরানের সিরিক ও কেশেমে অবস্থিত স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, বাণিজ্যিক জাহাজে ইরানের আগের হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন পাতা সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিন হামলার পর নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির নৌবাহিনী। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নরক যন্ত্রণা ভোগ করবে। এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে কোনোভাবেই দুর্বল করতে পারেনি। বিবৃতিতে বলা হয়, নিয়মভঙ্গকারী জাহাজগুলোর ওপর আমাদের গুলি চালানো অন্য জাহাজগুলোর জন্য স্পষ্ট বার্তা, কোন পথ দিয়ে নিরাপদে চলাচল করতে হবে। এতে আরও বলা হয়, অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিষয়টা আলাদা, আগামী দিনগুলোতে তারা নরক যন্ত্রণা ভোগ করবে। ইসরায়েলে জোড়া গাড়িবোমা হামলায় নিহত ২। হোলন এবং জাফা শহর দুটি একে অপরের থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। বিস্ফোরণের ঘটনার পর জাফা থেকে এক আহত ব্যক্তিকে দ্রুত উলফসান মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। রোববার সকালে ইসরায়েলের জাফা ও হোলনে দুটি গাড়ি বিস্ফোরণে অন্তত ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে অবৈধ দেশটির পুলিশ। এই ঘটনাকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হাতকাণ্ডের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। হোলন এবং জাফা শহর দুটি একে অপরের থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। বিস্ফোরণের ঘটনার পর জাফা থেকে এক আহত ব্যক্তিকে দ্রুত উলফসান মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পুলিশ পরে জানায়, ওই আহত ব্যক্তি হলেন জাফার মূল ভুক্তভোগীর মাত্র ৬ বছর বয়সী এক শিশু সন্তান। ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট আরও জানিয়েছে, হলনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় ৩৮ বছর বয়সী চালক গুরুতর আঘাত এবং মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাকে নিকটবর্তী ফরাসি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পর দুপুর ২:১২টার দিকে
জাফার ব্লুমফিল্ড স্টেডিয়ামের কাছে তৃতীয় একটি সন্দেহজনক গাড়ি বোমার খবর তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। তবে প্রাথমিক পরীক্ষার পর বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে অস্বাভাবিক কোনো ঘটনার আশঙ্কা নাকচ করে দেয়। বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের। কোনো ধরনের উস্কানি দেওয়া হলে আরও বেশি শক্তি নিয়ে বাহরাইনের ওপর পাল্টা আঘাত করার এক চরম ও কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বাহরাইন প্রশাসনকে নিজেদের সীমাবদ্ধতা মেনে চলার এবং নিজেদের ভাগ্য নিয়ে এই ধরনের বিপজ্জনক খেলায় না মেতে ওঠার আহ্বান জানানো হয়েছে। রোববার ২৮ জুন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বাহরাইনকে উদ্দেশ্য করে এই কড়া রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে বাহরাইনের বর্তমান শাসক গোষ্ঠী যেন ইরানকে কোনোভাবেই কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য না করে। উল্লেখ্য যে নিজের ভূখণ্ডে মার্কিন হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে গত শুক্রবার এবং শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটিতে উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইরানের দাবি অনুযায়ী মার্কিন প্রশাসন মূলত মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে অবস্থিত বিভিন্ন দেশের সামরিক ঘাঁটিগুলোকে ব্যবহার করে ইরানি ভূখণ্ডে বোমাবর্ষণ পরিচালনা করছে। তবে পারস্য উপসাগরীয় দেশগুলো তেহরানের এই সামরিক অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। একই সঙ্গে বাহরাইনের রাজধানী মানামা এই ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে এই ঘটনাটি তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার পাশাপাশি ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনার হ্রাসের সমস্ত সুযোগকে ধ্বংস করে দিয়েছে। ভৌগোলিক ও অভ্যন্তরীণ নিরাপত্তার দিক থেকে বাহরাইনে একটি বিশাল শিয়া মুসলিম জনগোষ্ঠী বসবাস করে আসছে। এই অভ্যন্তরীণ সমীকরণের মাঝেই তেহরানের সঙ্গে গোপন সামরিক ও গোয়েন্দা সম্পর্ক থাকার সুনির্দিষ্ট অভিযোগে গত কয়েক মাসে দেশের অভ্যন্তর থেকে বেশ কয়েকজন নাগরিককে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ। এই রাজনৈতিক গ্রেপ্তারের জেরে দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই বেশ উত্তপ্ত ও বৈরী অবস্থায় রয়েছে। পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহতের দাবি আফগানিস্তানের। পূর্ব আফগানিস্তানের পাকতিয়া ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। সোমবার ২৯ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ দাবি করেন, তবে হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি। আফগানিস্তানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান। এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত স্থল অভিযান ও পরবর্তী বিমান হামলায় ২৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তার দাবি খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও করাচিতে পাকিস্তান রেঞ্জার্স সিন্ধ ক্যাম্প সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর এসব অভিযান চালানো হয়েছে।